সিরিয়াল কিলার যারা হয় ক্রাইমটাকে হাইড কি করে এত দিন ধরে? এরা খুব ক্যারিজম্যাটিক হয়। সাইকোপ্যাথের যেগুলো টেন্ডেন্সিজ না, দে আর ফুল অফ ক্যারিজমা। ওরা যখন কিছু একটা করে আসবে, দে উড মিক্স সো ওয়েল উইথ দ্য জেনারেল পপুলেশন। ওদের লোকেরা ভাবতেই পারবে না যে আচ্ছা এটা এই লোকটাই করতে পারে। যেরকম কেজিএফ টাইপের কিছু কিছু মুভিজে দেখায়, একটা বাচ্চা ফার্স্টে দেখালো ক্রাইম করছে, এবার ইনসেন কিছু করে ফেললো, তারপর বড় হয়ে বিশাল বড় ডন হয়ে গেল। এটা কি অ্যাকচুয়ালি ইন্সপায়ার করে ছোট ছোট বাচ্চা তাদের? সোশ্যালি ইনফ্লুয়েন্সড হতে পারে, যে আগে দেখেছে নিজের আশেপাশে দেখছে খুব वायलेंट एनवायरनमेंट, বাড়িতে দেখছে খুব ब्रोकन फैमिलीज देखছে। मैम अभी तो बस प्रोटेक्शन के लिए आया हूँ क्योंकि बाहर थोड़ा खतरा है, यहाँ से निकल के उसके घर में घुस के मार के आऊंगा। দুজনেরই একটা মেয়েকে পছন্দ এসে গেল, আর মেয়েটা তখন বললো कि आपस में भिड़ जाओ, जो जीतेगा मैं उसकी। आई वाज लाइक ओके। उसके बाद তোর এক্সপিরিয়েন্স ওয়াইজ সব থেকে ইনসেন দুটো কেস তুই হ্যান্ডেল করেছিস, কোন দুটোকে বলতে চাইবি? he stabbed another guy for 350 rupees. After stabbing him, he was dancing on top of the body. ও নিজের হাতের মারাতে ছেলেটাকে মেরে ফেলেছে with bare hands, and then he took a knife, he cut the body into pieces, put it in different boxes, and he tried to dispose it off in different parts of the city. যখন ফেলুদা ব্যোমকেশ এগুলো লেখা হয়েছিল, এগুলো কি কোনো ইমাজিনেশন ছিল না? তখনকার দিনেও এগুলোর উপর পেপার ছিল, থিসিস ছিল। ব্যোমকেশ ফেলুদা কখনো ফরেন্সিক সায়েন্সের ইউজের খুব একটা মেনশন নেই, ওখানে বিহেভিয়ারাল অ্যানালিসিসের মেনশন আছে। কারোর ব্রেইনটাকে বোঝো, ওদের কোনো প্যাটার্ন ক্রিয়েট করো যে আচ্ছা ও এটার পর এটা করেছিল, এটার পর এটা করেছে, তার মানে নেক্সট ও এটা ভাবছে। একটা ডেড বডি পড়ে রয়েছে, সামবডি স্ট্যাবড হিম, ফরেন্সিকের একজন হিসাবে, তো তুই ওটাকে স্টেপ বাই স্টেপ জিনিসপত্র দেখা শুরু করি। মেইন হচ্ছে তো এনি ক্রাইম সিন, ফার্স্ট স্টেপ লং টাইম। ফার্স্ট অফ অল তো তোর এত বিজি শিডিউলের মধ্যে তুই টাইম দিতে পারলি, ওটাই লাইক থ্যাঙ্কফুল। আর অনেকদিন পর কথা হচ্ছে, তো ফার্স্ট অফ অল তো তুই ফোনের মধ্যে আমাকে তোর এক্সপিরিয়েন্সেসের ব্যাপারে বলছিলি। আচ্ছা, বাই দ্য ওয়ে অডিয়েন্সদের আমি বলে দিই যে যারা জানে না, ও হচ্ছে গোল্ড মেডেলিস্ট ফরেন্সিক সাইকোলজি অ্যান্ড ক্রিমিনোলজি, এইসব টপিকগুলো নিয়ে, যেটা আমি মুখে বলতেও পারছি না, ইভেন এতটা হার্ড টপিক। বাট টপিকটা ইজ ভেরি ইন্টারেস্টিং। যখন আমি তোর সাথে ফোনে কথা বললাম তখন ব্যাপারটা নিয়ে আমি ডিটেলসে জানতে পারলাম। তো আমি জাস্ট একটা জিনিস দিয়ে শুরু করবো, মেন ব্যাপারটা, টপিকগুলো, যে যখন সবাই জানে যে ক্রাইম কমিট করলে সাজা হবে, তাহলে তাও ওরা কমিট করে কেন? ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি মেবি। অ্যান্ড টু কাম টু ইয়োর কোয়েশ্চেন, আই থিঙ্ক সবাই জানে মরালি ঠিক কি, লিগালি ঠিক কি, কি ভুল, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও হয় না যে কখনো কখনো ঠিক আছে, হ্যাঁ জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে, সাইকোলজিক্যাল প্রিডিসপোজিশন থাকতে পারে, যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, টেন্ডেন্সিজ, বা হয়তো সোশ্যালি ইনফ্লুয়েন্সড হতে পারে, যে আগে দেখেছে নিজের আশেপাশে দেখছে খুব ভায়োলেন্ট এনভায়রনমেন্ট, মা বাবাদের বাড়িতে দেখছে খুব ব্রোকেন ফ্যামিলিজ দেখছে, তো এইগুলো রিজনস হতে পারে। এন্ড তাছাড়া ফর এক্সাম্পল আই ওয়ার্ক উইথ জুভিনাইলস, ঠিক আছে, বড়দের ক্ষেত্রে আর বাচ্চাদের ক্ষেত্রে একটুখানি আলাদা হয় রিজনস গুলো। সো বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস আছে যে বড়দের জন্য না যে কোনো ক্রাইম ম্যাক্সিমাম অনেক হতে পারে 700 হিনাস অফেন্সেস ফর এক্সাম্পল, আর এনি অফেন্সেস যেগুলো 7 বছরের বেশি পানিশমেন্ট পাওয়া হয় যেগুলোতে। তো বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, যেটা সব থেকে হিনিয়াস অফেন্সও ওইটার জন্য ম্যাক্সিমাম পানিশমেন্ট ইজ অনলি 3 years, অ্যান্ড ওরা খুব ভালো একটা এনভায়রনমেন্ট পাচ্ছে, ওখানে ওদেরকে রিহ্যাবিলিটেশনে সব প্রোভাইড করা হচ্ছে, পুরো লাইফ, ভেতরে গিয়ে খেলো দেলো, খাবার দাবার করো। সো খুব একটা কিন্তু ওদের জন্য ওটা পানিশমেন্ট ঠিক নয়। ইটস নট এতটুকু অব্দি তো ব্যাপারটা নর্মাল ছিল, শুনতে নর্মাল লাগছিল। তো এর পরে যেগুলো আর কি আমি ফোনে শুনেছিলাম ওইগুলো ডিসকাস করলে বেটার হবে, বুঝতে পারলি তো? মানে ওগুলো ইনসেন ছিল, লাইক যে একটা বাচ্চার পক্ষে এরকম করা পসিবল এটা ভাবাও ইজ ভেরি ডিফিকাল্ট। তো ওগুলো নিয়েই বল, তুই ওগুলো নিয়ে শুরু কর, বেটার হয়। মানে হ্যাঁ, মানে খুবই অন্য অন্য ধরনের জিনিস হয়। মানে আমি যে বাচ্চাগুলোর সাথে ডিল করেছি, যেটা আমি তোকে বলছিলাম যে আমি হিনাস অফেন্সেস এর সাথে ডিল করি না, তো ম্যাক্সিমাম বাচ্চারা মার্ডার করেই আসছে, একদম সে ডাবল মার্ডার করছে, এই করছে, আর এসে আর এদের মধ্যে না কোনো গিল্ট, রিমর্স এই জিনিসগুলো নেই। তো এদের জন্য এটা খুব প্রাউডের ব্যাপার যে ঠিক আছে হ্যাঁ মেরেছি, এই করেছি। আর ওদেরকে যদি আমরা সামনে থেকে জিজ্ঞেস করি যে ইউনো এটা কেন করলে, বা তুমি খুব খুব ট্যালেন্টেড হয় কিন্তু বাচ্চাগুলো, হ্যাঁ মানে খুব ভালো চেস খেলে, বাস্কেটবল খেলে, খুব ট্যালেন্টেড। যদি বলি যে এইগুলো করে কি হলো, এটা করতে পারতিস, ওটা করতে পারতিস,
they would be like, नहीं मैम, मार के नाम कमाना था, नाम कमा लिया, अब लोग पहचानते हैं। তো ওদের জন্য এটাই যে লোকেরা এখন ওদেরকে চেনে, যে ওরা মেরেছে ওই কোর্ট মানে জেজেবিতে যাচ্ছে সেশনের জন্য, বাইরে থেকে কয়েকটা বন্ধু বন্ধু চলে এলো, একটা কোনো ভিডিও বানিয়ে মস্ত বদমাসি ওয়ালা কোনো গান লাগিয়ে ইনস্টাগ্রামে ছেড়ে দিল, পেয়ে গেল। সো ওদের জন্য এটা ইজ আ রিইনফোর্সমেন্ট না, যে ওদেরকে লোকেরা চিনতে পারছে, জানতে পারছে। সো আচ্ছা, দ্যাট ওয়ার্কস আউট প্রিটি ওয়েল ফর দেম, আই থিংক, ইন দ্যাট সেন্স। তো এখানে একটা কোশ্চেন যেটা আমি মানে প্রথম কথা মাথায় আসে, যে এই যে মানে যেরকম কেজিএফ টাইপের কিছু কিছু মুভিজে দেখায়, যে একটা বাচ্চা ফার্স্টে দেখালো ক্রাইম করছে, এবার ক্রাইম করে লাইক ইনসেন কিছু করে ফেললো, তারপর বড় হয়ে বিশাল বড় ডন হয়ে গেল। ঠিক আছে, সবসময় তো এরকম হয় না, তো এটা কি অ্যাকচুয়ালি ইন্সপায়ার করে মানে যারা আর কি মানে ছোট ছোট বাচ্চা হয় তাদেরকে? আমি খুব গ্যাংসে ইনফ্লুয়েন্সড অনেক বাচ্চা দেখেছি, আর এই গ্যাংস্টার কমিউনিটিস আছে, ঠিক আছে, মানে আই টেল ইউ আ স্টোরি, যেটা আমি তোকে আই থিঙ্ক বলেছি, আমার মনে নেই। মানে একটা বাচ্চা, ও ওখানে ছিল, তো মাঝে মাঝে দে লাই অ্যাবাউট দেয়ার এজেস, বিকজ একটু হোমস এর এনভায়রনমেন্ট ইজ ইজিয়ার অ্যাজ কম্পেয়ার টু বাকি জায়গার এনভায়রনমেন্ট না। তো ওই বাচ্চাটা বেসিক্যালি এসেছিল, এবারে ও যখন আমরা সেশনে গেছি, ওদের না অ্যাটিটিউড গুলো খুব আলাদা। হ্যাঁ, এরকম সামনে বসবে তো এরকম করে না, এরকম ছড়িয়ে ফুল এরকম করে বসছে, ঠিক আছে, মানে ও পুরো ইয়েতে এরকম বসেছে, হ্যাঁ ম্যাম বাতাইয়ে, মানে ও ফুল অন মানে ক্যাশ কনভারসেশন করতে বসছে। তো আই ওয়াজ লাইক, কেন, কি করেছো? এসে বললো, হ্যাঁ এরকম মার্ডার করেছি, আর ওরা সর্ট অফ এই সুপারি কিলিং টাইপের হয় না, ওই জিনিসটা করে বেসিক্যালি। সো দে টেক মানি টু কিল। সো হি ইজ অ্যাটাচড টু সাম রিনাউন্ড গ্যাংস্টার, ঠিক আছে। তো এবারে আচ্ছা, এই বাচ্চাটা বয়স কত ছিল তাও? মানে হোমের জন্য তো ইট ওয়াজ 17, বাট হি ওয়াজ ডেফিনেটলি ওভার 18। হি ওয়াজ ডেফিনেটলি ওভার 18, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো হ্যাঁ, তো ওকে তখন আমরা জিজ্ঞেস করলাম যে ঠিক আছে, যদি গ্যাংস্টারের সিন আছে, তাহলে মানে হোম অব্দি কি করে পৌঁছালো? হি কুড হ্যাভ बीन सेव्ड इजीली ना। इज लाइक, मैम अभी तो बस प्रोटेक्शन के लिए आया हूँ, क्योंकि बाहर थोड़ा खतरा है, यहाँ से निकल के उसके घर में घुस के मार के आऊंगा। सो और যার সাথে ঝগড়া হয়েছে, इज लाइक उसके घर में जाके उसको गोली से मार के आऊंगा। তারপরে ওর আলাদা, ওর একটা বাচ্চাগুলোর খুব এরকম রিলেশনশিপস হয়, গার্লফ্রেন্ডস এন্ড এভরিথিং। সো ওই ছেলেটার গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে। এবারে ও বললো যে ওর গার্লফ্রেন্ডও অ্যাপারেন্টলি গ্যাংস্টার ফুল অন, ঠিক আছে, মানে ওর ही इज लाइक, मेरी बंदी के पास AK-47 है जिसमें उसका नाम लिखा हुआ है। तो ही इज लाइक, अरे बाप रे, प्राउड ऑफ हिज गर्ल, একদম হি সুপার প্রাউড। গার্লফ্রেন্ড কি করে হলো? সো ও আর ওর একটা ফ্রেন্ড ছিল, যারা মানে এখন দিস গাই হু দে ওয়ার্ক ফর না, যে গ্যাংস্টারটা, ওদের এরকম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড টাইপের সিন, ঠিক আছে। তো দুজনেরই একটা মেয়েকে পছন্দ এসে গেল, আর মেয়েটা তখন বললো কি आपस में भिड़ जाओ, जो जीतेगा मैं उसकी। एंड आई वाज लाइक, मारपीट लिटरली। आई वाज लाइक, ओके, उसके बाद? ही इज लाइक, उसके बाद क्या, मार दिया उसको, हो गई मेरी। আরে বাপ রে, এগুলো লিটারালি হয়, মানে লোকজন মুভি দেখে এতটা ইন্সপায়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর জন্য হচ্ছে যে টাকা কামাচ্ছে, মারপিট মানে এইসব কেন করছিস? ইজ লাইক, টাকা কামাচ্ছি, আমরা খুব ভালো ভালো অ্যামাউন্টে টাকা পাই, তারপরে ব্যাংকক চলে গেলাম, দুবাই চলে গেলাম, সিঙ্গাপুর চলে গেলাম, ঘুরে এলাম, ভ্যাকেশনস করে এলাম। আই এম লাইক, আমরাই এতটা করতে পারছি না। তো আমাকে একটা কথা বল, এই যে বাচ্চারা, এরা কি মেইনলি এই ফ্যামিলি প্রেশার বল বা লাইক ট্রমার জন্যই হয়, নাকি মানে এরকম সিরিয়াল কিলিং এর কোনো কেস তুই মানে এরা মানে তুই ফেস করেছিস এই যে যখন তোর এক্সপেরিয়েন্স গুলো হচ্ছিল? ফ্যামিলি ট্রমা তো কোনো না কোনো রকমের থাকে, অনেস্টলি, মানে দু রকমের জিনিস হতে পারে। একটা হতে পারে যে বাচ্চাগুলো ওয়ান টাইম ভুল করে হয়ে গেছে, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, যে ড্রাঙ্ক ছিল, কিছু একটা হয়ে গেল, কেউ মরে গেল, সেটা কমপ্লিটলি আলাদা। বাট যারা আমি ধর, যারা এদেরকে রেসিডিভিস্টস বলে, যারা রিপিট অফেন্ডার্স হয় বেসিক্যালি, ঠিক আছে। সো সিরিয়াল কিলিং একটা খুব কি বলবো, একটা খুব এরি ফেভারিট, একটা খুব ফ্ল্যাশি কনসেপ্ট, টু বি অনেস্ট। বাট এরা হয় হচ্ছে এরকম করে শুরু হয়, প্রথমে একটা চুরি করলো, তো 379, 380 এরকম কয়েকটা সেকশন লেগে গেল। তারপরে গিয়ে একটা রবারি করলো, 390, 392 এসব লেগে গেল। তারপরে কখনো কোনো মারপিটে চলে গেল, যেটাতে ওই গ্রিভিয়াস অফেন্স মানে হার্ট ওয়ালা সেকশন যেগুলো হয়, 324 হ্যাঁ না ওইসব লেগে গেল। মারপিট থেকে কি চাকু চালিয়ে দিল, বা ভয় পাওয়ানোর জন্য গুলি চালিয়ে দিল। তো যদি বেঁচে যায় সামনের লোকটা, তাহলে অ্যাটেম্পট টু মার্ডার লেগে গেছে 307।
যদি ঠিক মরে ঠিক গেল 302 লেগে গেল, 302 বেশি আর কি হতে পারে, তো ফাইনালি গিয়ে তো হুম মার্ডার। আর এদের ঠিক অ্যাটিটিউড, আর এরা আমাদের থেকে বেশি ল জানে, মানে তোর আমার তো ছাড়, নর্মাল ল এনফোর্সার্সদের থেকেও বেশি ল জানে। যে ওদেরকে এই যদি বলা, বাচ্চাগুলো হ্যাঁ, দে আর লিটারালি আচ্ছা লাইক যে বেল যদি 1 সপ্তাহ হয়েছে এসেছে, আমরা ওদেরকে বলি যে মানে বেইলের কি সিন চলছে, বাড়ির লোকে কথা বলছে, दे वुड बी लाइक अरे मैम अभी तो कहाँ ही बेल लगेगा, 2 कस्टडी के बाद ही वो जेजेडी वाली मैम देती है, मैं 2 कस्टडी के बाद लगवाऊंगा। দে নো হাউ বাপ ইট রে ওয়ার্ক আউট ফর দেম। সো ওইটাতে ওদের চাপ নেই। বাট হ্যাঁ, মানে ওদের হচ্ছে যে আমি যদি বলি যে ধর মানে অ্যাটেম্পট টু মার্ডার হয়ে গেল, যদি ভাব হুম ওদের জন্য, ওদের মধ্যে একটা গিল্ট বা রিমর্স আমাদেরকেও জাগানো ইজ আর ওয়ার্ক, যে ওরা রিয়েলাইজ হুম করুক ওরা কি করছে এন্ড হাউ সিরিয়াস ইট ইজ টু বি অনেস্ট, মানে কিপিং এভরি জোক এন্ড এভরিথিং অ্যাসাইড, ইটস সামবডিজ লাইফ অ্যাট স্টেক। তো কেউ একটা হুম মরে গেছে ওদের অ্যাকশনস এর জন্য, and ওদের বয়সী ছেলেপুলেরা মরছে। তো ঠিক আই উইল লাইক যে মানে তুই জানিস তো যে তুই যদি এটা মারলি, ছেলেটা বেঁচে গেল, বাট ও মরে গেলে কিন্তু তোর আরো বড় পানিশমেন্ট হতো বা একটা আরো বড় ব্যাপার হতো। एंड दे वुड बी लाइक ঠিক अरे मैम ये सोच के ही मारा था कि अटेम्प्ट टू मर्डर लगे, मर्डर करना होता तो पूरा मार के আচ্ছা करते ना। तो বাপ রে শিয়ানা। আচ্ছা একটা জিনিস বল যে ব্রেইন স্ক্যান থেকে জেনেটিক্স প্রেডিক্ট করে কি এরকম বোঝা যায় যে মানে কেউ ইন ফিউচার ক্রিমিনাল হতে পারে বা তার মধ্যে ক্রিমিনাল বিহেভিয়ার ইন ফিউচার দেখা যেতে পারে বা ডেভেলপ হতে পারে? এটা কি পসিবল যে ব্রেন স্ক্যান করে বা জেনেটিক্যালি কেউ ক্রিমিনাল বিহেভিয়ারের সাথে কানেক্টেড? ব্রেন স্ক্যান আর জেনেটিক্স একটু আলাদা। ব্রেন আচ্ছা স্ক্যানিং এখন ইউজ হয়, দেখ ন্যাচারালি চারিদিকে টেকনোলজি অনেক অ্যাডভান্স হচ্ছে, সো ইটস নট লাইক পিপল আর নট ইউজিং ইট, দে আর। ব্রেন রাইট স্ক্যানিং আপাতত যেখানে ব্রেন ইমেজিং স্ট্যান্ডস in our হুম country, হুম I would say globally, so I won't go there. But it's like, so brain oscillation system টাকে they try to study, যে brain waves. সো একটা আচ্ছা পার্টিকুলার ওয়েভ ফ্রিকোয়েন্সিতে ব্রেন ওয়েভ যখন ট্রাভেল করে, ওইটা স্টাডি হুম করে সব একটা ইয়ে আছে, বিয়স বলে ইটস এ টেকনিক, ঠিক আছে, দ্যাট হুম ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিজ এন্ড স্টাফ ইউজ। ওটাতে কি হয়, একটা হেড গিয়ার, ইফ ইউ সে ইউ ওয়্যার, নর্মাল লোকেদের জন্য ইউ আর ওয়ারিং আ হেড গিয়ার, হুম ওখানে এরকম অন্য অন্য ইয়ে অ্যাটাচমেন্টস লাগিয়ে দেওয়া হবে 4টে, তোমার ব্রেনের হুম ইয়ের সাথে একটা জেল লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো ইট ঠিক ক্যান ঠিক ব্রেন ওয়েভসটাকে রিড করতে পারবে বেসিক্যালি। হুম ওটা ইউ ডোন্ট হ্যাভ টু টক। সো তোমাকে ইমেজেস দেখানো হবে বা কোনো ভিডিওস দেখানো হবে বা কিছু স্টোরি শোনানো হবে। সো যখন ওটা হুম শোনানো হচ্ছে, আমাদের মাথায় কিছু না কিছু তো কাজ করবে, আমাদের মাথাটা তো কিছু ভাবছে। তো হুম ওই হুম প্যাটার্নে কি স্পাইকস হচ্ছে না হচ্ছে, কত বেশি আচ্ছা আমি অ্যাক্টিভিটি রিয়াক্ট করছি, ওইটুকুনি অব্দি স্টাডি করা যায়। আর যেখানে রইলো জেনেটিক্স এর ব্যাপার, জেনেটিক্স ইজ এ লিটল ডিফারেন্ট। ওখানে ওইসব হুম ওই হুম মানে আই ডোন্ট নো শুনেছিস কি না, মানে এইসব এই টুইন হুম স্টাডি হয় বা কিছু, নেচার নার্চার বলে একটা ডিবেট আছে ইন সাইকোলজি, হুম ইটস ভেরি, যে নেচার ইনফ্লুয়েন্স করে নাকি তোমার নার্চারিং ইয়ে ইনফ্লুয়েন্স করে। সো এইগুলোতে আচ্ছা টুইন স্টাডিজ এন্ড অল হয়। তো টুইন স্টাডিজে বলে যে যদি মোনোজাইগোটিক টুইনস হয় না, ওদের হুম হুম মধ্যে সিমিলার টেন্ডেন্সিজ বেশি হয়। কিন্তু যদি মনোজাইগোটিক টুইন্স বলতে এটার মিনিংটা কি? আইডেন্টিক্যাল টুইনস, যারা আইডেন্টিক্যাল হয়। আচ্ছা আচ্ছা এন্ড ডাইজাইগটিক হচ্ছে যারা দুটো জাইগট থেকে আসে, তো ওরা ফ্রাটার্নাল টুইনস হয়। তো ফ্রাটার্নাল টুইনসদের মধ্যে একটুখানি কনকর্ডেন্স রেট কম হয়, বাট যারা আইডেন্টিক্যাল টুইনস হয় তাদের মধ্যে একটু বেশি হয়। তো একটার মধ্যে যদি টেন্ডেন্সি থাকে, তাহলে হায়ার চান্সেস যে অন্যটার মধ্যেও থাকবে। সো এইগুলো ইজ হোয়াট জেনেটিক। আচ্ছা তারপরে দুজনের নেচারের মধ্যে কোনো সিমিলারিটি থাকতে পারে এরকম বলছিস? এক্স্যাক্টলি, তো জেনেটিক্স ওই পার্টটাতে আচ্ছা আসে। সে আর হুম তাছাড়া জেনেটিক্সে খুব বেশি এসবে অ্যাগ্রেশন বগেরা এইগুলো একটুখানি হয় যে ইট কামস ডাউন, বাট ইটস ওকে নট ইম্পর্টেন্ট যে ওটা ম্যানিফেস্ট হবে ইনটু আ ক্রিমিনাল টেন্ডেন্সি। সবার মধ্যেই আচ্ছা অ্যাগ্রেশন আছে, ভায়োলেন্স আছে, সব আছে। বা একটা দের ইজ দিস পার্টিকুলার জিন, again আমি একটু হুম মানে খুব টেকনিক্যাল টার্মস ইউজ করতে চাই না, বাট দের ইজ দিস জিন কল্ড, আই থিঙ্ক ইট হ্যাজ অ্যানাদার নেম, ওয়ারিয়ার্স জিন বলে, হয়তো MAOA জিন হয় ওটা। তো ওইটা না আচ্ছা একটা পার্টিকুলার, আমাদের মধ্যে নর্মাল ডোপামিন সেরোটোনিন হয় যেটা আমাদের হ্যাপি হুম হুম হরমোন, হুম তো ওই রাইট হরমোন গুলোকে ব্রেকডাউন করতে ওটা মুশকিল করে দেয়। তো যাদের মধ্যে ওটা ব্রেকডাউন হচ্ছে না ন্যাচারালি, তাদের অ্যাগ্রেসিভ টেন্ডেন্সিজ বেশি হবে। সো আচ্ছা
that is where these are super technical and very scientifically and these are still being studied. তো আচ্ছা, এরকম তো জিনিসপত্র হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমরা তো মানে তুই যেরকম বলছিলি যে ডিজিটালি খুব সব প্রগ্রেস করছে পুরো ওয়ার্ল্ডই, তো সেই টেকনোলজিগুলোকে কাজে লাগিয়ে এইসব জিনিসের দিকে কাজে লাগানো হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে লাই ডিটেক্টর টেস্ট, ঠিক আছে, তো ফরেনসিক সাইকোলজিস্টরা ডিটারমাইন কি করে যে কেউ কখনো মিথ্যা কথা বলছে নাকি সত্যি কথা বলছে? সো পলিগ্রাফ টেস্ট কিন্তু ইজ নট এ প্রাইমারি এভিডেন্স, ঠিক আছে, কখনো ওটা 100% বলতে পারবে না। এগুলোকে সবসময় একটু সেকেন্ডারি এভিডেন্স হিসেবে ইউজ করা হয়, যেটা সাপোর্ট করে। তো আচ্ছা, পলিগ্রাফি টেস্টে সবসময় ঠিক আনসার নাও আসতে পারে, এরকম বলছিস? এক্স্যাক্টলি, বিকজ ওয়াই আই টেল ইউ, পলিগ্রাফে কি হয়, আমার হার্ট রেট মেজার হচ্ছে, আমার গ্যালভানিক স্কিন রেসপন্স মানে আমার সোয়েটিং রেসপন্স হচ্ছে, আমার রেসপিরেটরি বিপি মেজার হচ্ছে, বেসিক্যালি এই তিনটে জিনিস মেজার হচ্ছে। তো আইডিয়াটা হচ্ছে যে if when somebody is asking you a question, for example you have committed a crime, তোকে আমি চট করে কথায় কথায় ওই কোয়েশ্চেনটা, অনেক তরিকা হয় ওই কোয়েশ্চেন গুলো ফর্ম করা, there is a format, বাট আমি তোকে জিজ্ঞেস করতে করতে এরকম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেললাম যেটাতে তোর হঠাৎ স্ট্রাইক করলো, তোর হার্টবিট স্পাইক করে গেল, তো ওইখানটাতেই ধরা পড়ে যাবে আচ্ছা এখানটাতে তার মানে কিছু একটা ঘাপলা আছে বেসিক্যালি, ঘাম বেরোতে লাগবে। বাট এটার একটা ফ্লিপ সাইড আছে যে কেউ কেউ হার্টের পেশেন্ট হতে পারে, কারোর বিপি এমনি হাই হয়, তো সেখানে গিয়ে ওটা একটুখানি প্রবলেম, বা অনেক লোকেদের হয় যাদের হাত এমনি খুব সোয়েটি হয়, তো ওদের জন্য হাত তো এমনি সোয়েটি, তো ওইটা গ্রাফটা উঁচু চলে আসবে, বাট ওটাকে এক্স্যাক্টলি ওই জন্য এগুলো প্রাইমারি এভিডেন্স হিসেবে এখনো কোর্টে কনসিডার করে না, সবই মানে করোবোরেটরি এভিডেন্স, যে এগুলো যে সাপোর্ট করতে পারেন, একটু আইডিয়া দিয়ে বলতে পারে, শিওর শর্ট বলা যায় না। আচ্ছা আচ্ছা, আর একটা মানে আমার মানে সবাই আর কি জানতে চাই এই জিনিসটা, যে এফবিআই বা পুলিশ বা যেই হোক, ঠিক আছে, ওরা যখন কোনো ক্রিমিনাল প্রোফাইলিং করে তখন ওরা মানে কি কি জিনিসপত্র ফলো করে, লাইক কতটা অ্যাকুরেট হয় ব্যাপারটা? আগেন প্রোফাইলিং এরও এটাই, এগুলো সব জিনিসই কোনোটাই 100% কিন্তু নয়, বিকজ প্রোফাইলিং যখন হচ্ছে, ধরো সাইকোলজিক্যাল প্রোফাইলিং হচ্ছে, ওইগুলো ওর ট্রেটস বা ওর কি প্রিডিসপোজিশন ফ্যাক্টরস আছে ওগুলোর উপরে বেস করে হচ্ছে, আর ওর এনভায়রনমেন্টটাকে স্টাডি করা হয়। ধর একটা কেস হলো, তারপরে ওর কাছে আমাদের কাছে যা যা ওর ব্যাপারে ছোটবেলা থেকে ইনফরমেশন আছে, ইউ পুট এভরিথিং ডাউন অ্যাজ এ কেস স্টাডি ইন ইজিয়ার টার্মস, অ্যান্ড দেন ইউ স্টাডি ইট, একটা প্যাটার্ন ফলো করার চেষ্টা করছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জাস্ট ওটাকে ফলো করেই বলতে পারবো, বাট কখনো ওটা শিওর শর্ট বলা যাবে না। তো এফবিআই তো ইন্ডিয়াতে হয় না, ইন্ডিয়াতে তো সিবিআই, বাট ওই সিবিআই হোক বা সিআইডি, হ্যাঁ, তো আর এখন এগুলো পুলিশ করে না, তো এখন ইন্ডিয়াতে সিন্স ফরেন্সিক সায়েন্স পুরো ইয়ে হয়ে যাচ্ছে, আলাদা করে এস্টাবলিশ হচ্ছে, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিজ করে, তো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিজে ফরেন্সিক সাইকোলজি ডিভিশন হয়, ওই ডিভিশনটা এই জিনিসগুলোতে দে কাম ইন, বেসিক্যালি প্রোফাইলিং হলো বা পলিগ্রাফ হলো, এলভিএ হলো মানে লেড ভয়েস অ্যানালিসিস বা ব্রেইন ইমেজিং যেটা বললাম, এইগুলো ওরা করে। আচ্ছা, একটা জিনিস বল, কোনো মুভিজে বা ওয়েব সিরিজে পারফেক্ট ক্রাইম ওয়ার্ডটা খুব ইউজ হয়, মানে হোয়াট ইজ পারফেক্ট ক্রাইম? ইজ ইট ইভেন পসিবল? ইটস আ ভেরি ব্রোকেন কনসেপ্ট, ইউ নো, আই এম অফ দ্য ওপিনিয়ন no crime is a perfect crime if you know it happened. How is it perfect if you know it happened? So actually there can never be a true perfect crime, trust me. But eventually you'll get to know about it, and jodi kothao ekta actually perfect crime ache, we don't know about it, so probably that is a perfect crime. And also ekhon joto advancements hocche, ei advancements er time e পারফেক্ট ক্রাইম করা একটু মুশকিল, প্রত্যেকটা ছোট জিনিসে ধরা পড়ে যাওয়া যায় যে কোনটাকে, সব জিনিসের ট্রেসেস আছে। এখন যত অ্যাডভান্সমেন্টস হচ্ছে টেকনোলজিক্যালি, নট রিয়েলি পসিবল, বিকজ ইউ অলওয়েজ লিভ ইউর ট্রেসেস বিহাইন্ড, ফিজিক্যালি হোক ডিজিটালি হোক, সব জায়গায় ফুটপ্রিন্টস থেকে যায়। সো কোনো ক্রাইমই মানে অত সিমলেসলি করা একটু মুশকিলই আছে। এখন তো একটু দুঃখের সাথেই বলছি না হয়
তো যাই হোক, এই ক্রাইম থেকে জাস্ট আমার মাথায় আর কি লাইক তোর ফোন কলের কথা মনে পড়লো। তো তোর এক্সপিরিয়েন্স ওয়াইজ সব থেকে ইনসেন দুটো কেস তুই হ্যান্ডেল করেছিস, এটা তুই মানে কোন দুটোকে বলতে চাইবি? So I'll tell you, there have been many, to be honest, but একদম ফার্স্ট থেকে বল একদম। at the first থেকে, আচ্ছা, Yes, একটা yes. শুরুতে কেস ছিল। সো মানে আমি আই ওয়াজ আর কি ইন দ্য রুম অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়াজ কাউন্সেলিং হিম বেসিক্যালি, ডিরেক্টলি এ ছিল। বাট ওয়াজ ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট স্টোরিজ আই হার্ড ওই রুমে বসে, যে সো দিস কিড, ও আগে না এসে খুব কথা বলছে, হ্যাঁ এই সেই, ও কিচেনে হেল্প করতো, ওখানে সবকিছু করতো। তারপরে হঠাৎ বললো কি, ম্যাম पता है मैंने एक बार भाग गया था। लाइक हैं? अच्छा हाँ मैंने भाग गया था, लेकिन 4 घंटे में मम्मी से मिलके वापस भी आ गया था। दे आर लाइक ओके, মানে কাফি মরালি রাইট এন্ড স্ট্রং, ভেরি গুড। তারপরে পরে জানতে পারলো ও ও আচ্ছা, তখন ওকে জিজ্ঞেস করা হলো কোন সেকশনে এসছে, মানে কোন ইয়েতে করেছিল। बोलो वो मैम कोई गलती से चाकू चल गई थी। लाइक अच्छा गलती से चाकू चल गई थी, তো তারপরে এদের একটু গলতি সেই চাকুও চলে যায়, গলিও চলে যায়, সব গলতি সেই হয় আর কি। তো আচ্ছা, তারপরে পরে আফটার দ্য সেশন উই গট টু নো যে ওই ছেলেটা, he so there was this video which did the rounds in like last year January কাছাকাছি। it did the rounds on social media একটুখানি, because it was caught on camera. He stabbed another guy for 350 bucks, and he stabbed him over how much times? 350 times? For 350 bucks, মানে for 350 rupees he stabbed this other lad, and he stabbed him for 15-20 times, because so, and after like stabbing him, he was dancing on top of the body, and it was, the entire thing was caught on camera. And the minute we saw the video, আমরা আমাদের like পুরো মাইন্ড ব্লোন। তারপরে মানে এক সেকেন্ড আমি ঠিক প্রসেস করতে পারলাম না। মানে 350 টাকার জন্য 16 থেকে 17 বার স্ট্যাব করলো একজনকে, আর তার উপর দাঁড়িয়ে নাচলো। ও ফুল এরকম করে নাচছে ওই ভিডিওটাতে। তারপরে জানা গেল যে ও, মানে ইটস নট জাস্ট অ্যাবাউট মানি, এর থেকে তো এটাই প্রুফ হচ্ছে। Money, honestly it was, so what happened was it was about money. So these children they come from মানে একটু poor socio-economic background, so they, মানে 350 rupees means something to them, মানে it means everything to everybody, but ওদের জন্য it means a little more, ঠিক আছে। আর এরা খুব নেশা করে, তো নেশার জন্য তো every penny counts। তো ও কিছু হয়তো ঝগড়া টগড়া হয়েছিল বন্ধুটার সাথে কোনো টাকা পয়সা নিয়ে বা কিছু। এরা না একটা পার্টিকুলার টাইপ অফ পিল নেয়, যে পিলটা ওয়ার্কস লাইক আ স্লিপিং পিল, বেসিক্যালি যেটা নর্মাল স্লিপিং পিলস হয় ওরকম টাইপের এরা খুব পিলস নেয়, ঠিক আছে। আর নেশা করার জন্য আর ও যে পিলটা নিয়েছিল, ওই পিলটা একটা অ্যাভারেজ অ্যাডাল্ট, মানে আমাদের জন্য বা অ্যাডাল্টস, মানে হ্যাঁ আমাদের জন্য বা অ্যাডাল্টসদের জন্য ইটস আ ভেরি পাওয়ারফুল থিং। আর ও, and he was 16, ও he took 6 of those pills, ও 6টা পিলস নিয়েছিল, আর তার উপরে he was high on alcohol। তো সবকিছু apparently he was in a blackout। ও মাঝে একটু মিথ্যে কথাও এরা বলে, তো মাঝে মাঝে শুরুতে বলতো যে ওর কিছুই মনে নেই ওই দিনটার, ওই পয়েন্টটার, বিকজ ইট ওয়াজ আ ব্ল্যাকআউট ফর। মাঝে মাঝে ও কিছু একটু মানে চিপড অফ ডিটেলস একটুখানি দিয়ে দেয়। So we can't be too sure যে কতটা সত্যি কতটা মিথ্যে, but the point being that it was caught on camera, so it was out there that he did it। and তারপরে হোম থেকে পালাতে চেষ্টা করেছিল, এরকম জানলা থেকে ঝাঁপ মেরে পালিয়ে বাড়ি পৌঁছে গেছিল। তারপরে ওর একটা কোনো জিজা হ্যাজ আ হিস্ট্রি অফ ক্রিমিনাল, মানে ওর জিজাও ওই হোমে থেকে গেছে, ওর জিজা তো ওখানকার যে সুপারিনটেন্ডেন্ট ছিল উনি ডিরেক্টলি জিজাকে ফোন করে বললো যদি তোর মানে এত নেক্সট 1-2 ঘন্টার মধ্যে ফেরত না আসছে, তাহলে তোকে সবাইকে একসাথে ঢোকাবো ভেতরে। ঠিক 1 ঘন্টার মধ্যে ছেলে এলো, জিজা নিজের হাতে ওকে দিয়ে ছেড়ে দিয়ে গেল আরামসে। আর হি ওয়াজ লাইক যে তারপরে একটু তারপরে ওকে একটু মানে সিকিউরিটি একটু স্ট্রিক্ট করে দেওয়া হলো, যে হেল্প করবে না কিচেনে এন্ড অল। সো that was one, and the other one was, ওটা আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল। সো আমরা যখন সেশনস নিই না, মাঝখানে there is a table, you sit on one side, sit on the other side।
তো ফর সাম রিজন আমরা ওদের ওরা বাইরে রুমসে বেরিয়ে আসে, আমাদের যে মেন্টাল হেলথ ইউনিট হয় ওখানে একটা একটা করে বাচ্চা ডাকি, ওরা করে ভেতরে চলে যায়। আমরা ইউজুয়ালি একদম ভেতরে যাই না। তো ফর সাম রিজন ওদের ছিল আমরা একদম ভেতরে গিয়ে বসেছি আর কি, ঠিক আছে। তো ভেতরে ওদের যেটা ওয়েলফেয়ার অফিসারসদের ওয়ার্ডেন্সদের যেটা রুম আর কি, ওই রুমে গিয়ে বসছি। তো একটা ছেলে এলো কথা কথা বলতে। তো ও এবারে রোজ দিন গেলে এই ম্যাম প্লিজ কাউন্সিলিং কে লিয়ে বুলা লো, কাউন্সিলিং কে লিয়ে বুলা লো, এরকম করতে থাকে। ওর বলতে যায় ম্যাডাম কাউন্সিলিং কে লিয়ে বুলা লো। ঠিক আছে ডাক ওকে। এলো, এবারে ওই ছেলেটাকে দেখতে খুব ভালো বাড়ি, মানে দেখে বোঝা যাচ্ছে যে হি কামস ফ্রম আ গুড ফ্যামিলি, জামা কাপড়ই হোক বা মানে ওভারঅল ইয়ে হোক, হি কামস ফ্রম আ গুড ফ্যামিলি। এলো, আর আমার কাছে তখন টেবিল ছিল না, তো সব থেকে আগে তো যা টেন্ডেন্সি পুরো চেয়ারটা টেনে নিয়ে এরকম সামনে এসে বসবে। আমি লাইক ভাই মানে একটু দূরে আরাম। ঠিক আছে বসলো, হে হে হ্যাঁ ম্যাম বাতাইয়ে, লাইক হ্যাঁ বাতাও। তারপরে ছেলে কথা বলতে শুরু করলো, কথা বলেই চলেছে বলেই চলেছে বলেই চলেছে, and that was like one of my longest sessions because no session goes on over 40-45 minutes, and that one went on for 1.5 hours. And ও আমাকে ওর সব স্টোরি শুনিয়েছে, ওর গার্লফ্রেন্ড কোন ক্লাস থেকে হয়েছে, ওর গার্লফ্রেন্ড এখন মেডিকেল পারসিউ করছে, ওর ফ্যামিলিতে কে আছে কে নেই, হ্যানা ত্যানা নিজের সব স্টোরি শোনালো। তারপরে মানে একটুখানি একটা প্রবলেম ছিল, একটু নেগলেক্টেড ইয়ে ছিল প্যারেন্টিং, যে ও বলতো যে ও নিজের বড়ে পাপা বড়ে মাম্মির সাথে থাকতো, বাট ওদেরকেই ও নিজের একদম নিজের মা বাবা মনে করে অ্যাপারেন্টলি। অ্যান্ড ওরা উনার 9টা বাচ্চা ছিল, মানে ইনক্লুডিং হিম দেয়ার আর 9 কিডস ইন দ্য ফ্যামিলি, অ্যান্ড হি ইজ দ্য ইয়াংগেস্ট অফ দেম। তো ন্যাচারালি ওয়েন হি ইজ দ্য ইয়াংগেস্ট অফ দেম অল, ও কখনো অ্যাটেনশন পায়নি বাড়িতে, ওর এটা ফিল হয়েছে। আর ওর যে বাকি দাদা বাদারা আছে সবাই কিন্তু খুব ভালো ভালো, মানে এইসব আর্মড ফোর্সেস এ আছে, ইয়েতে কি বলে যেন ফার্মাসিউটিক্যালস এর বিজনেস ওদের ফ্যামিলির, সো ইটস লাইক আ গুড মানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। মানে পুয়ার ব্যাকগ্রাউন্ড যেটা তুই আগে মেনশন করছিলি ওরকম কিছু না, ওরকম না যেটা মেজরিটি বাচ্চাদের হয়, ইট ওয়াজ নাথিং অফ দ্য সর্ট। তারপরে ও কি করেছিল, ও তো বললো যে ভুল করে, প্রথমবার আমি বললাম এইসব কেন করেছিল, হি ইজ লাইক अगर किसी को मार के आता था तो घर वाले डांटते थे तो मुझे अटेंशन मिलती थी। তো ইট ওয়াজ আ ক্লিয়ার কেস অফ যে ও অ্যাটেনশনের মানে খুব ভুখা ছিল, ঠিক আছে, মানে হি ওয়াজ সুপার নেগলেক্টেড অ্যান্ড হি জাস্ট ওয়ান্টেড অ্যাটেনশন ফ্রম পিপল অ্যারাউন্ড হিম। এবারে হোয়াট হি ডিড, যেটাও বলেনি, যেটা পরে পুরোটা কেস পড়ে এফআইআর করে জানা গেছে, ছেলেটা না একটু লিন অ্যান্ড থিন, খুব বেশি হেভি বা ইয়ে নয়, লিন অ্যান্ড থিন, ওয়েল বডি স্ট্রাকচার, কিন্তু খুব বোন স্ট্রেংথ খুব বেশি। ও এরকম ইয়েতে যেখানে থাকতো, একদিন নিজের একটা দাদার বাড়িতে গিয়েছিল, তো ওর দাদা বাড়িতে ছিল না, ঠিক আছে, ওর দাদা সিন্স আর্মড ফোর্সেস এ না, দে ইউজ টু মুভ অ্যারাউন্ড আ লট। তো একটা নিজের দাদার কোনো ফ্ল্যাটে ছিল, তারপরে ও বোর হচ্ছিল, তো নিচে পার্কে গেল, পার্কে গিয়ে এরকম টহলছে, এসে কোনো কারো একটার সাথে দেখা হলো, কোনো ছেলে পুলে পেলো, ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব হয়ে ও ওকে নিজের সাথে বাড়ি নিয়ে এসছে, বাড়ি নিয়ে তারপরে ঠিক আছে ফুল ভাইচারা একদম সব চলছে। তো তারপর ওই বন্ধুটার সাথে দুজনে নেশা করতে বসলো ন্যাচারালি। তো দুজনে এবারে নেশা হয়তো তুতু ম্যামে হয়েছে দুজনের মধ্যে, যেখানে তুকতারাকে লড়াই হয়ে গেছে ভালো। এবারে লড়াই হতে গিয়ে মারপিট হয়েছে, আর ও ওই ছেলেটাকে এত মেরেছে, ও নিজের হাতের মারাতে ছেলেটাকে মেরে ফেলেছে। He could kill him with bare hands. He beat him up that bad, and then he took a knife, he cut the body into pieces, put it in different boxes, and he tried to dispose it off in different parts of the city. And he thought he'll not get caught because he's just disposing it off that well. But eventually he did. Literally কোনো মুভি দেখে I think এরকম টাইপের প্ল্যান করেছিল। Wait, so that guy, মানে this was a rare case of a disorder. So ওর মধ্যে খুবই মানে একটু tendencies ছিল সাইকটিক, and ওকে রেফার করা হয়েছিল টু ইভাস and all, মানে একটু ফর প্রপার বিকজ হোমস এর মধ্যে we can provide psychological therapies, we can't provide psychiatric help. তো ওকে মানে প্রপার সাইকাইট্রিক হেল্পের জন্য পাঠানো হয়েছিল, বাট পরে রিয়েলাইজ করা, ও ওখান থেকে পালাতে চেষ্টা করেছিল। তো once he tried to flee, he had to be brought back. তো he was brought back, and then ওকে মানে হেল্প ওই জন্য এক্সটেন্ড করা যায় না। ওর মধ্যে না খুব
সবসময় হাসতে থাকে ছেলেটা, ঠিক আছে, খুব হাসে সবসময়, সবার সাথে ওর কথা বলা চায়, সবসময় ইয়ে করবে, ওই জন্য ম্যাম কাউন্সিলিং কে লিয়ে বুলালো করতে থাকে, কারণ কথা বলার একটা চান্স আছে। কিন্তু খুব রাগ আছে, ওই রাগটাও দেখায় না, মানে এটা খুবই, মানে দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল সাইড অফ ইট, দ্য ডিসঅর্ডার সাইড অফ ইট, যে ওর যখন রাগ হয় ও ওখানে হোমের ভেতরে আরেকটা ছেলেকে এত মেরেছিল যে ওই ছেলেটাকে বাঁচিয়ে অন্য ইয়েতে পাঠাতে হয়েছিল, বিকজ ওর বন্ধু ছিল, মারতে 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 পুরো একটা সাইড মানে অলমোস্ট ও ইয়ে করে দিয়েছিল। সো দ্যাট ওয়াজ মানে অ্যাগ্রেশনটাই ওর একটা লাইক অ্যাগ্রেশনটা ওর একটা মাইনাস পয়েন্ট ছিল খুব বড়। এই দুটো কেস ওয়াজ সামথিং, এন্ড মানে সামথিং দ্যাট রিয়েলি শুক মি ওই টাইমে, যখন আই ইনিশিয়ালি স্টার্টেড, যে মানে ওকে ইউ নো দিস ইজ অলসো হ্যাপেনিং এন্ড দিস ইজ রিয়েল পিপল। এরকম এতদিন ধরে তুই তো মুভিতে দেখে এসেছিস, মানে ওটা তো আমি ফার্স্ট টাইম শুনছিলি। আর এগুলো তো ছোট ছোট জিনিস, এগুলো তো তাও মুভি টুভি, যখন বাচ্চারা শুরুতে বলতো না এই বন্দুক আনছে, কট্টা চল গিয়া, চাকু চল গই, I used to have this question ki where are you getting it from? I don't know people around me, I don't know where to source a gun from, of course, and they are like कि अरे मैम आप भी ढूंढो आपको भी मिल जाएगा, बहुत आसान होता है कट्टा ढूंढना, बहुत आसान होता है, एंड चाकू तो लिटरली यू कैन, आधे के बेशी বাচ্চারা বলে ম্যাম অ্যামাজন से ऑर्डर किया था, তো চাকু থেকে নিজেরই বাড়ির কিচেন থেকে নিয়ে, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। সো চাকু তো ওরা নিয়েই ঘোরে, ওদেরকে যদি বলা হয় যে কেন চাকু নিয়ে ঘুরছিস, দে উড বি লাইক যে আরে ম্যাম আপকো ভি ঘুমনা চাইয়ে, আজকাল দিনকাল আজকাল ভালো না, না তো আপনাদেরও নিয়ে ঘোরা উচিত। আই এম লাইক হ্যাঁ দিনকাল ভালো না সেটা তোরা বোঝাবি, নিজে চাকু নিয়ে ঘুরছিস। আচ্ছা একটা কথা বল, এই যে সিরিয়াল কিলার যারা হয়, ঠিক আছে, এরা তো মানে আমি যতদূর দেখেছি মাল্টিপল মার্ডার করে তারপর ধরা পড়ে যায়, রাইট? মানে লাইক সিরিয়াল কিলার মতো তাদেরকে বলবে কেন, তাই না? মানে ইদার তাদের আন্ডারে, মানে তাদের নামে মাল্টিপল কেসেস আছে যেখানে ওরা মার্ডার করেছে সেম প্যাটার্নে, রাইট? তো আমার পয়েন্ট হচ্ছে যে কিরম ভাবে মার্ডার করে ওইসব জেনে, ও তো সবাই জানে, ঠিক আছে, বাট দ্য থিং ইজ সিরিয়াল কিলাররা মানে ওদের ক্রাইমটাকে হাইড কি করে এত দিন ধরে, যে ওরা 5-6টা মার্ডার করছে তারপরে ধরা পড়ছে, লাইক ওয়াই দিস? অনেকবার না ওটা হাইড করার কিন্তু খুব একটা অ্যাটেম্প্ট হয় না, ঠিক আছে, ফার্স্টলি অনেকগুলো ফ্যাক্টরস না দ্য থিং ইজ কি, ধর আমি তুই যদি কারো মার্ডার করি, অবভিয়াসলি আমরা পরশুদিনই ধরা পড়ে যাব, কিন্তু ওরা লাইক মাসের পর, জাস্ট সেইং, ঠিক আছে, you're right, it's a fact. ওরা এত ঠান্ডা মাথায় কি করে, টেন্ডেন্সিও নেই প্লাস ওই কামনেসটাও নেই যে লাইক মার্ডার করে চুপচাপ বাড়িতে চিল করবো, রাইট? তো এরকম অনেক কেস দেখতে পাওয়া যায় যেখানে আর কি মানে সিরিয়াল কিলাররা মার্ডার করে চিল করছে, প্লাস লাইক এত কামনেস নিয়ে তোর প্ল্যান করছে যে ওদেরকে পুলিশের অনেকদিন পর ধরতে পারছে, মানে 2-3টে মার্ডার কেস বা 4-5টা হয়ে যাওয়ার পর তখন গিয়ে আইডেন্টিফাই করতে পারছে যে এটা একটা সিরিয়াল কিলিং কেস এবং এটার পিছনে একটাই লোক থাকবে আর কি। তো এরকম কেন হয়? অনেকগুলো ফ্যাক্টরস হতে পারে, ঠিক আছে, ফর এক্সাম্পল এরা না খুব ক্যারিজম্যাটিক হয়, সাইকোপ্যাথের যেগুলো টেন্ডেন্সিজ না, দে আর ফুল অফ কারিজমা, they are super like good with people, they could be roaming around between us, we won't even know, they have such good people skills. তো ওরা যখন কিছু একটা করে আসবে, they would mix so well with the general population, ওদের লোকেরা ভাবতেই পারবে না যে আচ্ছা এটা এই লোকটাই করতে পারে। one is that. secondly, অনেকবার হয় দে ইউ নো প্ল্যান ইট খুব সুন্দর, these are very nicely well planned, well structured stuff, এত সুন্দর করে প্ল্যান করে যে ইট উইল অবভিয়াসলি টেক টাইম ফর দেম টু, দেন সিরিয়াল কিলারসদের প্যাটার্ন হয় না ইউজুয়ালি, যেটা বললি তুইও যে প্যাটার্ন হয়, ওরা যখন নিজের ভিকটিম সিলেক্ট করে না, মুভিজ টুভিতে হয়তো দেখেছিস খুব ভালনারেবল ভিকটিমস হয়, তো ওই ভিকটিম গুলোরও তো আগে পিছে এরকম কেউ চাই যে ওদেরকে অতটা খুঁজবে যে ওরা ধরা পড়বে যে আচ্ছা ও গায়েব, ওটার জন্য তারপরে আমি ব্যাক ক্যালকুলেশন করছি যে ওকে কেউ মেরে ফেলেছে, কে মেরেছে, কি হয়েছে, অন্য লোকেশনসে করে, দের ইজ দ্যাট। সো রিজনস কুড বি, অ্যান্ড অবভিয়াসলি ইনিশিয়ালি আজকাল দেখবি, আজকাল কিন্তু সিরিয়াল কিলিং ব্যাপারটা খুব একটা এখন শুনতে পাবি না নিজের আশেপাশে, বাট পুরোনো টাইমে না এসব জ্যাক দ্য রিপার বগেরা, যে চার্লস এর স্টোরিটা বা জ্যাক দ্য রিপার, এগুলো যারা বড় বড় সিরিয়াল কিলার্স এর স্টোরি, ওরা তো যেটা ছিল হ্যাঁ ডামারের যে কেসটা, ডামার এক্স্যাক্টলি। সো বাট এইগুলো ভাব কোন এরার স্টোরিজ, যে এরাতে টেকনোলজি ওয়াজ নট অ্যাডভান্সড, জিনিসপত্র লোকেরা এত জানতো না, ফরেন্সিক অতটা ইভলভ হয়নি, এখনকার টাইমে কিন্তু এই জিনিসটা এতটা নেই,
ঠিক আছে, ওই চার্লস আচ্ছা। শোভরাজের স্টোরি, ওটা তো চল ইন্ডিয়াতেই ওটার কতগুলো ইয়ে হয়েছিল। হুম তো এইসব হুম স্টোরিজ এটা আছে যে সব স্টোরিজের ওই সেম জিনিস, যে ওরা এতগুলো ইয়ে করেছে কিন্তু ওই টাইমে ওদেরকে ধরার জন্য আমাদের কাছে মিনস ছিল না। এখন আমাদের কাছে এই যে ক্রিমিনোলজি অ্যাজ আ সাবজেক্ট আমি পড়েছি, হুম সেটাই বা কত পুরনো। এখন যারা ওইগুলো পড়ে বেরোচ্ছে, ওরা পরে গিয়ে ওটা অ্যাপ্লাই করছে, এগুলোকে ইউজ করছে, তখন গিয়ে কিছু একটা হুম বেরোচ্ছে। ওই জন্য হয়তো ওই টাইমে সিরিয়াল কিলার্স ধরা একটু মুশকিল হতো, আর এখন সেটা হয় না। আচ্ছা আচ্ছা, একটা কথা আছে যে যখন ফেলুদা ব্যোমকেশ এগুলো লেখা হয়েছিল তখন তো ক্রিমিনোলজিস্ট বলে কোনো সাবজেক্ট ছিল না আলাদা করে, বা ফরেন্সিক বলে কোনো আলাদা করে সাবজেক্ট ছিল না। তো তখন এই মানে ডিডাকশন বল বা লাইক ফরেন্সিক স্টাফ যেগুলো ঢোকানো হয়েছে ফেলুদা ব্যোমকেশ বা তুই শার্লক হোমসে যদি পড়ে থাকিস কখনো, তাহলে লাইক তখনকার দিনে এই ইমাজিনেশন, এগুলো কি কোনো ইমাজিনেশন ছিল না? তখনকার দিনেও এগুলোর উপর পেপার ছিল, থিসিস ছিল, প্রপার ডকুমেন্টেশন ছিল, যেখানে উপর বেস করে আর কি স্টোরিগুলো লেখা হয়েছে। See, these are detective stories, right? So হুম হুম detective stories come from that. Police to was always there from the longest of time. Law হুম হুম enforcement হুম agencies were already there. এবারে ল হুম এনফোর্সমেন্টের আমব্রেলার আন্ডারে এখন এইসব ডিভিশনস ক্রিয়েট হচ্ছে। ফর এক্সাম্পল, তো কেউ হুম না কেউ আগেও ছিল যে ক্রাইম সলভ করতো, কিন্তু এখন ঠিক। রেসপন্সিবিলিটিস ডিভাইড করে দেওয়া হয়েছে যে ইফ ইউ স্পেশালাইজ ইট ইন দিস, ইউ ফোকাস অন দিস। একটা হুম ক্রিমিনোলজি আর একটা ফরেন্সিক সায়েন্টিস্টের কাজ কিন্তু এক নয়, বাট দুজনেই সেম ক্রাইমটা সলভ করার কাজ করছে। ফরেন্সিক সায়েন্টিস্ট হয়তো আচ্ছা স্যাম্পলটাকে ল্যাবে নিয়ে গিয়ে, যেটা ডক্টর সালুমকে করে সিআইডি তে, দ্যাট ইজ ফরেন্সিক। আচ্ছা। কেমিস্ট্রি ফিজিক্স ইউজ হচ্ছে, প্রপার সায়েন্স ওটা হচ্ছে। এটে তো বলা যায় না ও হুম ইয়ে ড্রাগ হ্যায়, টেস্টেড ইন আ ল্যাব টু টেল দ্যাট ইট ইজ আ ড্রাগ। হ্যাঁ, সালুমকে এটে বলে দিল ভাই ও ইয়ে তো drug। That's not how it works. So similarly, the এসিপি প্রদ্যুম্ন বা দয়া এসে একটা চড় মারলো আর ডিরেক্টলি ওরা বললে এর মধ্যে পুলিশের স্টেশনে বসে নিজের ক্রাইম একদম সুন্দর করে বলে দিল, ওটাও হয় না। তো সবার এখন এগুলো ডিমার্কেটেড হয়ে গেছে। বাট ওই টাইমে যখন শার্লক হোমস ছিল বা ব্যোমকেশ হুম ফেলুদা, কখনো ইয়ে কি বলে ফরেন্সিক সায়েন্সের ইউজের খুব একটা মেনশন নেই, ওখানে বিহেভিয়ারাল অ্যানালিসিস এর মেনশন আছে, which was there. আচ্ছা। কারোর ব্রেইনটাকে বোঝো, ওদের কোনো প্যাটার্ন ক্রিয়েট করো যে আচ্ছা ও এটার পর এটা করেছিল, এটার পর এটা করেছে, তার মানে নেক্সট ও এটা ভাবছে। তো এটাও কি ক্রিমিনোলজিরই পার্ট? হ্যাঁ, এখন ওটা ক্রিমিনোলজি পার্ট, এখন এটাকে একটা আই স্টাডির সি। নাম দিয়ে দেওয়া হয়েছে, এটাকে পুরো স্টাডি করা হচ্ছে। হুম বাট দিস ওয়ার নট ইমাজিনেশনস, ওটা হচ্ছিল। লোকেরা ডিটেকটিভস তো, অ্যান্ড ইন্ডিয়ার বাইরে শার্লক হোমস তো ইন্ডিয়ার নয়, সো ইন্ডিয়ার মানে ইট হুম ইট 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 ডেটস ব্যাক, মানে ইট ডেটস আ সেঞ্চুরি অর সো ব্যাক। বাট ওটাকে ওই হুম নিচ থেকে একটা প্রপার ইয়েতে আসা অব্দি যে টাইমটা লাগছে, ওই টাইমটা ইজ হোয়াট এখন ইট ইজ লাইক কামিং আউট, ইজ বাডিং। আমার যেটা লাস্ট লাস্ট যেটা দিয়ে শেষ করবো আর কি, খুবই ইন্টারেস্টিং, মানে আমার জাস্ট এখনই মাথায় ব্যাপারটা টুইক করলো। দ্য থিং ইজ কি, ধর সাপোজ তোকে কখনো কোনো ক্রাইম সিচুয়েশনে বা কোনো ক্রাইম সিনে যেতে হয়েছে, ঠিক আছে? তুই ধর দেখছিস যে একটা ডেড বডি পড়ে রয়েছে বিছানার উপরে, তো সামবডি স্ট্যাবড হিম, ঠিক আছে? তো তুই ওটাকে স্টেপ বাই স্টেপ কিরকম ভাবে, লাইক ফরেন্সিকের একজন হিসাবে তুই ওটাকে কিরকম ভাবে স্টেপ বাই স্টেপ আর কি রিসার্চ, মানে জিনিসপত্র দেখা শুরু করি বা ডিডাকশন কিরকম ভাবে, মানে মেন প্রসেসটা কি, স্টেপ বাই স্টেপ ব্যাপারটা কি? মেইন হচ্ছে, তো এনি ক্রাইম সিন ফার্স্ট স্টেপ হুম যেটা মিসিং হয় মোস্ট জায়গায় ইজ টেপিং। হুম সবসময় ইউ হ্যাভ টু প্রিজার্ভ ইয়োর ক্রাইম সিন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এটার একটা খুব ফ্লিপ সাইড আছে। সো যদি ইনডোর ক্রাইম সিনস হয়, আউটডোর ক্রাইম সিনস হয়। ইনডোর ওকে। ক্রাইম সিনসে কাজ করা ইজি, আউটডোর ক্রাইম সিনসে বৃষ্টি বাদলা রোদ তোদ অনেক ট্যাম্পার হতে পারে জিনিসপত্র। তো আউটডোর ঠিক। ক্রাইম সিনস ওয়ে মোর ডিফিকাল্ট। এবারে কেউ এসেছে, ঠিক আছে, বিছানার মধ্যে ডেড বডি আছে, কম্পারেটিভলি ইজিয়ার। বাট হুম ফর এক্সাম্পল আরুষির কেসটা ছিল না, যেটা খুব ফেমাস হয়েছিল, আরুষি ইয়া হত্যাকাণ্ড। ইয়া ঠিক ঠিক ঠিক। ওটা কেন আজ অব্দি সলভ হতে পারেনি? বিকজ পুলিশ ওটা কখনো ফরেন্সিক টিমকে ওই টাইমে দিতে চাইনি, অনেকগুলো লুপ, ওখানে অনেকগুলো মিস্টেকস হয়েছিল, ওই ক্রাইম সিনটাকে ভালো করে প্রিজার্ভ করা হয়নি। মিডিয়ার লোক, বাইরের লোক সবাই এসে ঢুকে গেছে, সবাই চারিদিকে হাত দিয়েছে। যখন ফিঙ্গারপ্রিন্টস খুঁজতে চেষ্টা করা হয়েছে, 100খানা লোকের হুম ফিঙ্গারপ্রিন্ট, তো ওইটা তো সলভ করা ইম্পসিবল, তাই না? তো টু স্টার্ট উইথ ইউ হ্যাভ টু গট ইট। রিয়েলি সিকিউর ইউর ক্রাইম সিন।
ওয়ান্স ইউ সিকিউরিটি, অ্যান্ড সিকিউরিটির 4টে লেভেল হয় বেসিক্যালি, যে কোনখান অব্দি কারা, নর্মাল পপুলেশন কোনখান অব্দি আসতে পারবে, ফ্যামিলি কোনখান অব্দি আসতে পারবে, মিডিয়া গট ইট। কোথায় আসতে পারবে, পুলিশ অ্যান্ড ফরেন্সিক্স কোথায় অব্দি আসতে পারবে। ওয়ান্স ইউ গো ইনসাইড, click pictures, because static images, because once something is moved it can't go back. So clicking pictures is very Right. important. Forensic photography is a thing in itself, it's a course in itself, ঠিক আছে? ওকে। তো ফরেন্সিক এর ফটোগ্রাফি টিম আলাদা হয়, ওরা এসে ওই জিনিসটাকে রেকর্ড করে কমপ্লিটলি। রেকর্ড হলো, দেন ইউ স্টার্ট ইন্টারভিউইং পিপল অ্যারাউন্ড দ্য সিন, কে দেখেছে, কি হয়েছে, বিকজ অবভিয়াসলি ইউ নিড টু নো অ্যান আইডিয়া অফ কি হচ্ছে, কে জানতে পারলো, কি করে এখান অব্দি পৌঁছালে, অ্যান্ড এভরিথিং। আশেপাশে যদি, ঠিক আছে, স্ট্যাবড উন্ড অন্য অন্য টাইপের হতে পারে, যে কি দিয়ে মেরেছে, যদি এরকম হয়েছে যে মারা হয়েছে, ব্লাড স্টেইনস এর স্প্ল্যাটার্স পড়েছে কোথাও, ব্লাড স্প্ল্যাটার্স মেজার করা হয়, যে কত ডিস্টেন্স থেকে ওটা গেছে, কত ইম্প্যাক্ট, কি প্যাটার্ন ফর্ম করছে ওই স্প্ল্যাটারটা, ইজ ইট আ ড্রপলেট, ইজ ইট গোয়িং আপ, ইজ ইট গোয়িং লাইক দিস, ইট ইজ স্টাডিড। তো ওই স্যাম্পল গুলোকে সবকিছু তোলা হয়, and dead body তো will go directly to the hospital, because ওটাকে স্প্ল্যাটার গুলো থেকে কি ডিফাইন করা হয়, যে স্প্ল্যাটারটা তোরা দেখিস ওটা থেকে কি ডিফাইন করে, কত দূর থেকে মেরেছে, কত ইম্প্যাক্ট, বিকজ এরকম হতে পারে মেরেছে ওখানে, তারপরে এনে এখানে রেখে দিয়েছে, আই সি, কোথাও রেখেছে কোথাও, বাট ওই ছোট একটা ক্লু ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো ওইটাকে, তারপরে ব্লাড স্টেইনস আছে কিনা কোথাও, যদি কোনো বৃষ্টি বলছি, কোথাও কোনো পায়ের, হাতের পায়ের ছাপ টাপ আছে, ওইসব। তারপরে ছোট ছোট জিনিসগুলো রেকর্ড করা শুরু করা হয়, অ্যান্ড দেন দ্য প্রসেস, তারপরে ওগুলো কমপ্লিটলি ল্যাব রিপোর্টস আসতে থাকবে, তুমি তোমার যারাই পার্সন অফ ইন্টারেস্ট আছে ওদেরকে ইয়ে করতে থাকবে, দেন ইট গোজ অন টিল দ্য কেস ইজ রেজিস্টার্ড। তো মানে এরকম ভাবেই পুরো ব্যাপারটা, পুরো একদম সবকিছুর একটা সিস্টেম আছে প্রপার, এটাই? হ্যাঁ, it's very complete. The entire study is about the system, how to create that system. রাইট, থ্যাংক ইউ। আই থিঙ্ক এরপরেও আবার কথা হবে, ঠিক আছে? আই হোপ এরপরে আবার কথা হবে। It's nice talking to you, and good night. Thank you. Likewise. Good night.